আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তাই মানুষ হিসাবে আমাদের দুনিয়াতে চলাফেরার কারণে বিভিন্ন রকম ভুলভ্রান্তি হয়ে থাকে, বিভিন্ন রকম গুনাহ হয়ে থাকে। জেনে না জেনে অজ্ঞাতসারে রাতের অন্ধকারে দিনের দিবালয়ে আমরা এই সমস্ত গুনাহ করে থাকি। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত গুনাহ সম্পর্কে মাফ করুন, আমিন। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো সূরা ইয়াসিন এর শেষ ৫টি আয়াত নাজিল করার প্রাসঙ্গিক ঘটনাসমূহ। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আলোচনা করব। সূরা ইয়াসিন এর আলোচ্য সর্বশেষ ৫টি আয়াত একটি বিশেষ ঘটনার প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, যা কোনো কোনো রিওয়ায়াতে উবাই ইবনে খালফের ঘটনা বলে এবং কোনো কোনো রিওয়ায়াতে আস ইবনে ওয়াইলের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। তবে উভয়ের তরফে এই ঘটনাটি সংঘটিত হওয়ার অসম্ভব নয়। ঘটনাটি এই যে, আস ইবনে ওয়াইল মক্কা উপত্যকা থেকে একটি পুরনো হাড় কুড়িয়ে তাকে নিজের হাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, এই যে হাড়টি চূর্ণ বিচূর্ণ অবস্থায় দেখছেন, আল্লাহ তাআলা একেও জীবিত করবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দেবেন, পুনরুজ্জীবিত করবেন এবং জাহান্নামে দাখিল করবেন। মুস্তাদাকার ২য় অধ্যায় ৪২৯ নম্বর হাদিস। অর্থাৎ বীর্য থেকে সৃষ্টি এই মানুষ আল্লাহর কুদরত অস্বীকার করে কেমন খোলাখুলি বাক বিতণ্ডায় প্রবৃত্ত হয়েছে। হাদিসে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে থুতু ফেললেন, তারপর তার তর্জনী সেখানে রাখলেন এবং বললেন, আল্লাহ বলেন, হে বনি আদম, কিসে আমাকে অপারগ করবে, অথচ তোমাকে এই ধরনের বস্তু থেকে আমি সৃষ্টি করেছি। তারপর যখন তোমার আত্মা তোমার কণ্ঠনালীর কাছে পৌঁছায়, তখন তুমি বলো, আমি সাদাকাহ করব। আর সাদাকাহ দেওয়ার সময় তখন আর কোথায়? ইবনে মাজাহ 2707 এবং মুস্তাদরাক হাকিম 502 দ্বিতীয় অধ্যায়। এই দৃষ্টান্ত বর্ণনা করার সময় যে নিজের সৃষ্টিতত্ত্ব ভুলে গেছে, যে নিষ্প্রাণ একটি শুক্রবিন্দুতে প্রাণ সঞ্চার করে তাকে সৃষ্টি করা হয়েছে, যদি সে এই মূল তত্ত্ব বিস্তৃত না হতো, তবে এরূপ দৃষ্টান্ত উপস্থিত করে আল্লাহ কুদরতকে অস্বীকার করার ধৃষ্টতা প্রদর্শন করতে পারত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের এক মুসলিম ব্যক্তির মৃত্যু যখন উপস্থিত হলো, সে তার পরিবার পরিজনকে এই বলে ওসিয়ত করল যে, যখন আমি মারা যাব তখন আমার জন্য কাঠ সংগ্রহ করে আমাকে আগুনে পুড়িয়ে দিও। তারপর যখন আগুন আমার গোশত খেয়ে ফেলবে এবং আমার হাড্ডি পর্যন্ত কঙ্কাল হয়ে যাবে, তখন তা নিয়ে গুঁড়ো করে সমুদ্রে ভাসিয়ে দেও। তারা তাই করল। তখন আল্লাহ তাআলা তাকে পুরোপুরি একত্রিত করে জিজ্ঞাসা করলেন, তুমি এমনটি কেন করলে? সে বলল, আপনার ভয়ে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। বুখারী শরীফ 3452, 3481, 3478 এবং মুসলিম শরীফ 2756 ও 2757 নম্বর হাদিস। অনুরূপ বর্ণনা পবিত্র কোরআনের অন্যান্য সূরায় এসেছে, যেমন সূরা আল মুমিনুন 88 নম্বর এবং সূরা আল মুলক ১ম নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা তার নিজ সত্তা, পবিত্রতা ও ঐশ্বর্যমণ্ডিত এবং সমস্ত ক্ষমতা যে তারই হাতে, সেই ঘোষণা দিয়ে বান্দাকে আখিরাতের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং যে তার কাছে সবাইকে ফিরে যেতে হবে এবং তিনি সবাইকে তার কাছে তার কাজ ও কথার সঠিক প্রতিফল ও প্রতিদান করবেন। আয়াতে ব্যবহৃত মালাকাত একই অর্থবোধক, যার অর্থ ক্ষমতা, চাবিকাঠি ইত্যাদি। ইবনে কাসির। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।